আমাদের যে ইনসানিয়ত মনুষ্যত্ব এগুলো যেটা আমাদের হুজুরে পাক শিখিয়েছেন, খোদার ইজ্জতের কসম করে বলছি, এই যে আমরা সবাই একত্রিত হয়ে চুপচাপ বসে আছি শুনছি, এগুলো ছিল না, এগুলো ছিল না। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বুখারী মুসলিম উঠিয়ে দেখুন, মুত্তাফাক আলাইহি হাদিস, বলে আমরা মক্কাতে বিজনেস করতে যেতাম, তখন ইসলামের দাওয়াত পাই নাই। দেখি এক যুবক এক বৃদ্ধা মহিলার গলার মধ্যে রশি পেঁচিয়ে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম যুবককে, এই মহিলা কে, কাছে যে কে? বলে আমার মা হয়, এখন কোনো কাজের নেই, জন্য বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছি। ওই জামান আমরা পাড়ি দিয়েছি। জীবন্ত ছোট্ট বাচ্চাকে পুঁতে ফেলছে। বললো কে? বলে আমার মেয়ে হয়, মাত্র পয়দা হয়েছে, মেয়ে জাতি ভালো লাগে না, এটা কুসংস্কার। পুঁতে ফেলা হতো জীবন্ত কন্যা সন্তানকে, জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো। নাউজুবিল্লাহ। দায়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা উঠিয়ে দেখুন কোরআন হাদিসে, চোখের পানি ছেড়ে কেঁদেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ছোট্ট মেয়ে, 3 বছর পরে এসেছে, স্ত্রী যখন বলতেছে এটা আপনার মেয়ে, উঠানে খেলতে দেখে মেজাজ খারাপ হয়ে গিয়েছে। ভেবেছি কি বলে, মেয়ে তো কুসংস্কার। ওই বর্বরতার জামানায় ছিলাম, মেয়েকে নিয়ে যাচ্ছি, স্ত্রী জিজ্ঞেস করেছে নিয়ে যাচ্ছেন, কিছু করবেন না তো? বলে না, কিছু করবো না, ওয়াদা করে এসেছি। মেয়ে বলছে বাবা কি করব? মরুভূমির কাছে নির্জন এলাকায় নিয়ে এসে মাটি খোঁড়া শুরু করলাম। মেয়েটা আস্তে আস্তে বলছে বাবা কি করছো? বলতে লাগলাম তোমার সাথে খেলাধুলা করছি। বাচ্চা মেয়েটা হাসি খুশি মিষ্টি হাসি দিয়ে তাকাচ্ছে। একটু চিন্তা করুন না, আপনারও বোন আছে, আপনারও মেয়ে আছে, আপনারও তো ভাগ্নি আছে, ভাতিজি আছে, আপনি একটাবার চিন্তা করে দেখুন না। ওই মানজার আমরা পাড়ি দিয়ে এসেছি ভাইয়েরা আমার, মাটি পুঁতা দিয়ে ফেলছে গলা পর্যন্ত যখন হয়েছে। কিছুদিন আগেও শুনেছি একটা 6-7 বছরের বাচ্চাকে রোহিঙ্গা ক্যাম্প থেকে নাকি নিয়ে গিয়েছে, 7-8 লাখ টাকা দাবি করেছে, দিতে পারেনি। 6-7 দিন পর বাবা বাবা করে চিৎকার দিচ্ছিল, ভিডিও ফুটেজটা ভাইরাল হয়েছে। নাউজুবিল্লাহ। এই ভাইরাল ট্রেন্ডিং হলো ফিতনা। এখন এগুলো আমাদের জন্য ফিতনা ভাইরা মা। সময় শেষ, কাজ বেশি, সময় কম, সময় কম, কাজ বেশি। পাকের কাছে বলছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আকা ইয়া রাসূলুল্লাহ, এরকম গলার মধ্যে যখন পুঁতে রেখেছি, মেয়েটা বলছে বাবা আমার কষ্ট হচ্ছে, ভয় লাগছে। আমি তার কথার উপেক্ষা করে বলছি ভয় পাওয়ার কিছু নাই। আস্তে আস্তে যখন জুবানের কাছে চলে আসছে, মেয়েটা হয়তো বুঝে গিয়েছে এটার খেলা না, এটা এখন মৃত্যুর তাণ্ডব চলছে, বাবা আমাকে হত্যা করতে যাচ্ছে। হয়তোবা সে বুঝে গিয়েছে। যখন চোখ দিয়ে পানি পড়ছে, দায়াতুল কলবি বলে এত পাষাণ ছিলাম ইয়া রাসূলুল্লাহ, যখন চোখের কাছাকাছি আমি মাটি দিচ্ছি, আমার মেয়েটার চোখের মধ্যে একটা আশা ছিল যে বাবা আমাকে তুলবে। ওই আশা নিয়ে আমার দিকে তাকিয়েছিল। চোখ দিয়ে পানিটা পড়েছে, কিন্তু ওই বালির মধ্যে সে ঢাকা পড়ে গিয়েছে। একটা পর্যায়ে আমি ধামাচাপা দিয়ে চলে এসেছি। আমার ওই ফুটফুটে মেয়েটা আমার জন্য জানি না কত বদদুয়া দিয়েছে, আরশের মালিক কত নারাজ আমার উপরে। আমার হুজুরে পাক বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ। খোদার ইজ্জতের কসম করে বলছি, তওবাতুন নসুহা তওবাতাল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে আল্লাহ তওবার রাস্তা খোলা রেখেছে। আমি নবীর হাতে বায়াত নেই, বায়াতের দোয়ান নেই। আল্লাহ রাজি হবে, রাসূল রাজি হবে, তখন আর কোনো ধোঁকা দুনিয়াদারি দিবে না। তওবা করে ফিরে আয়। পিছনের সমস্ত গুনাহ ওই রিকাতুল বুকা, এক চোখের পানি, চোখের এক ফোঁটা পানি ইস্তেগফার হয়েছিল, আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ওই জামানা আমরা পাড়ি দিয়ে এসেছি। এখন তাকিয়ে দেখেন জামানা রিপিট হচ্ছে, এখন সেম জামানা উঠিয়ে দেখে রোহিঙ্গা ক্যাম্পের ওই ছোট্ট বাচ্চাটা লাশ হয়ে ফিরেছে, লাশ হয়ে। কার মার বুক জানি খালি হচ্ছে, আর সে মালিক কত জানি কষ্ট পেয়েছে। উঠিয়ে দেখেন বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী যদি উম্মতটা কোন আল্লাহ আল্লাহ রাসূলের গাদ্দারি হয়েছে, আল্লাহর সাথে গজব দিয়েছে, আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের কিস্তির প্লাবনের ঘটনা উঠিয়ে দেখেন। লূত আলাইহিস সালামের জামানার ওই জেনাখোরদেরকে, তেনাদেরকে দেখেন যারা লাওয়াতাতের মধ্যে ডুবেছিল, তাদের উপরে আযাব এসেছে, জমিন উল্টে দিয়েছে। উঠিয়ে দেখেন এখন ওই সমুদ্রের মধ্যে কোনো কিছু ভারী পাথরও ফেললে, লোহা ফেললে ভেসে থাকে। কোরআনে পাক আমাদেরকে শিক্ষা দিয়েছে। কিন্তু হুজুরের জামানা, রাসূল পাক যখন এই দুনিয়াতে কদম দিয়েছেন, এর আগে নির্দিষ্ট স্থানে রব্বে করিম সিজদা কবুল করতেন, এর আগে না। আমার নবীর কদম মোবারক যখন এই জমিনে পড়েছে, সারা দুনিয়াকে রব্বে করিম রাসূল আরবি সাদকায় যায় নামাজ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যেখানে দাঁড়িয়ে আপনি নামাজ পড়বেন, শুধু ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত করছেন, আল্লাহ কবুল করে নিয়েছে।
নিয়ত করেছেন ফজর আদায় করব, করেন না, ইন্তেকাল হয়ে গিয়েছে, নামায় আমলে আপনার গুনাহ মাফ হয়ে গিয়েছে, নামাজও আদায় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা রাসূল পাকের সাদাকা। যদি হেদায়েত হতো, খোদার কসম করে বলছি, ক্যামেরাম্যান আগে হেদায়েত হতো। প্রত্যেক দিন মিডিয়ারা রেকর্ডিং করে নিয়ে যায়, কাটসাট করে তো সব দেয়, ভালো কথাগুলি দেয় না। যদি হেদায়েত হতো, প্যান্ডেলওয়ালারা যারা প্যান্ডেল সাজায় জান্নাতে সামিয়ানা, তারা হেদায়েত হতো। যদি হেদায়েত হতো, মাইক ম্যান আগে হেদায়েত হতো। খোদার কসম যদি হেদায়েত হতো, যারা ইন্তজাম করে তারা হেদায়েত হতো। আমরা এখন নাম দেওয়ার মধ্যে ব্যস্ত হয়ে যাই। আপনারা তো ইল্লা মাশাআল্লাহ চট্টগ্রাম বারাউলিয়া সহ, এই জন্য ওলামায়ে কেরামদের নাম আগে আছে। দেখেন আপনি চৌধুরী সাহেব, নিজামুদ্দিন সাহেব, যাদের কি ধরেন, বলবে আমার নাম উপরে দিয়েছো কেন? ওলামায়ে কেরামদের নাম ওনারা জিজ্ঞাসা করে দেখবেন, আপনারা সভাপতি সেক্রেটারি, ওনারা বলবেন আমি নবীর হাদিস শুনেছি, আমরা ডান হাতে দাও বাম হাত যাতে টের না পায়। এখন আমরা অ্যানাউন্সমেন্ট করতে হয় 500 1000 অমুক দিয়েছে তমুক দিয়েছে। আমি বহু দেখেছি নিজের এই ছোট্ট জীবনে 10 লক্ষ টাকা নিজে দিয়ে বলতেছে আমার নাম ঘোষণা হয় না, এখন ঘোষণা দেওয়ার পর মুস্কি হাসি দিয়েছে। আবার এমনও দেখেছি কেউ একজন হয়তো 100 টাকা কোনো রকম দলা মোচা হয়তো বা দিন এনে দিন খায়, 100 টাকা দিয়ে বলেছে খবরদার আমার নাম বলবেন না, খবরদার। আমি ওই 10 লক্ষের মধ্যে লক্ষ লক্ষ মানুষ দেখেছি, হাজার হাজার মানুষ দেখেছি, কিন্তু ওই 100 টাকার মধ্যে খোদার কসম আমি আল্লাহ আল্লাহর রাসূলকে দেখেছি। সুবহানাল্লাহ। ওখানের মধ্যে আল্লাহ জিন্দাবাদ। এই জন্য বললাম কেউ মানুক না মানুক, আপনি মেনেছেন এটাই আপনার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পড়বেন না? এখন কি ওযুটা করতে পারি? মনোযোগটা কি আছে ইনশাআল্লাহ? ঘন্টা ধরে কি একটু হেদায়েতের কথা, কোনো দুনিয়াদারি না, বিল্লিসান না, ওই কবরের কথা, ডেইলি জান্নাত জাহান্নাম সব কথা হয়। দেখেন উঠিয়ে দেখেন, সব কথা হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মারহাবা, জিন্দাবাদ সব হয়। লাইলাতুল বারাত তাসবিহ ইবাদত করে আমরা জিয়ারত করব, সব হবে। হালুয়া রুটি সব হবে, জায়েজ এটা না জায়েজ বলছি না, সব হয়। প্রত্যেক বছর হাজী সাহেবরা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি হাজী যায় মক্কাতুল মুকাররমায় হারা ফারুক ময়দান, যেখানে হুজুরে পাক শেষ খুতবা দিয়েছেন, বিদায় হজের ভাষণ দিয়েছেন। সেই জায়গায় উঠিয়ে দেখবেন আরবি ভাষার পর বাংলা ভাষা ট্রান্সলেট, এরপর হলো উর্দু ভাষা, এরপর ইংলিশ, চতুর্থ নাম্বার ইংলিশ রেখেছে, বাংলা সেকেন্ড। আমি অবাক হয়ে স্ট্রেঞ্জ হয়েছি, বাংলা সেকেন্ড কেন? উর্দু আছে, ইংলিশ আছে, বাংলাকে সেকেন্ড রাখা হয়েছে আরব দেশে। তার মানে সবচেয়ে বেশি হাজি এই বাংলাদেশ থেকে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? প্রতি বছর। এখন হাজি সাহেব হজের দাম বাড়িয়ে দিয়েছে, আপনিও জানেন না আমিও জানি না। লেবাননের গ্র্যান্ড মুফতি আহলে সুন্নাত ওয়াল জামাতের, উনি নিজে জিম্মেদারি নিয়েছে, যদি আল্লাহ আমাকে জাহান্নাম দেয় জাহান্নামী। কিন্তু উনি ফতোয়া দেওয়ার আগে বলতেছে, আল্লাহ যদি আমাকে এই ফতোয়া দেওয়ার জন্য জাহান্নামে নেয়, আমি জাহান্নামী হতে রাজি আছি, আমি জিম্মেদারি নিচ্ছি। যারা একবার মক্কা মদিনায় গিয়েছেন আর দ্বিতীয়বার যাওয়ার দরকার নেই, উনি ফতোয়া দিয়েছেন। কেন? এখন সৌদি গভর্নমেন্ট দেখবেন এই আমাদের হাজিদের হজের টাকা দিয়ে এখন সিনেমা হল করছে। আমার কথা বুঝেন নাই মনে হয়। এই সৌদি গভর্নমেন্ট আমার আল্লাহর রহমাতুল আলামিনকে পাঠিয়েছে ওই সাদাকা। এখন তো তাদের কোনো কিছু তেলের খনি স্বর্ণের কোনো অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। মানুষ মাত্র আমাদের থেকে অনেক কম। কি বিশাল আরব ভূমি, বাংলাদেশ একসাথে 50-60টা ডুবে দেওয়া যাবে, এত বড়। কিন্তু মানুষ সর্বোচ্চ 2 থেকে আড়াই কোটি। কয় কোটি? 2 থেকে আড়াই কোটি। বাংলাদেশে 18-19 কোটি, 20 কোটির উপরে হবে। এটা তো ভোটার গণনায়। ভাইরা আমার, জিন্দা মুর্দার হিসাব 5 বছর পর পর আসে, কিন্তু আপনার গুনাহগুলি মুছি দেওয়ার জন্য রব্বে করিম ওই মুহূর্ত 5 বার দিনে দেয় আপনাকে। আওয়াজ দেয় না মনে হয়? যে 5 বারের মধ্যে 50 বারের হিসাব ঢুকিয়ে রেখেছেন। ইমাম গন্ডা সুফে কেরামরা বলেন ওই 50 ওয়াক্তর মধ্যে 5 ওয়াক্ত পড়লে 5 ওয়াক্ত সওয়াব। কিন্তু হাকিকতে রাসূল আরবি আল্লাহকে যে দেখে সেজদা দিয়েছেন, ওই 1 ওয়াক্ত সওয়াবটা 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্ত শুরুতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ এত কিছু হয়, নারা জিন্দাবাদ সব হয়, হক কথাগুলি বলে, নুরানি কথা। ভিতরে কাফের বসে আছে আমাদের। আমার কথা বলছি, আমি আমাকে পড়াতে বসেছি, আমি কিছুই জানি না, আমি নিজেকে পড়াচ্ছি। আপনাদেরকে পড়াবে কি করব? না আপনার সাথে আমার সাথে আজকের পরে কবে দেখা হয় ঠিক নেই।
এখান থেকে চলে যাব বাসা পর্যন্ত, দরবার পর্যন্ত ঠিকমতো পৌঁছাতে পারবো কিনা। মাহফিল কমিটি তো ঠিকমতো খবরও নেয় না। হুজুরকে বিদায় দিতে পারলে বাঁচি, আল্লাহ হাফিজ খোদা হাফিজ স্টেজে ওঠা পর্যন্ত ইল্লা মাশাআল্লাহ কিছু যারা, বেশিরভাগ সব হলো ইন্তজাম, তবরকের জন্য বসে থাকে, শেষ পর্যন্ত বসে থাকে অনেক, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া। আবারও বলছি, আমি আমাকে বলছি, আমি পাপী, আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমার থেকে অধিক উত্তম। যারা আমাদের আগে কবরে চলে গিয়েছে তারা আরো অধিক উত্তম আলহামদুলিল্লাহ। যারা আগে গিয়েছে তারা বেঁচে গিয়েছে, যারা পরে এসেছে তারা ফিতনার সম্মুখীন, গুনার সম্মুখীন বেশি হচ্ছে। কারণ জাহিলিয়াত, অন্ধকার, বর্বরতা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। এগুলো যাই দেখছি, উন্নতি, লাইট, প্যান্ডেল, টেকনোলজি, কত কিছু আবিষ্কার হয়ে গিয়েছে। এই মাইক আমার হুজুরের জামানায় ছিল না, এই ক্যামেরা, এই ব্যবস্থা এখন তো কত সুন্দর আজকে দেখতেছি। এখানের মধ্যে লিখাও আছে মা বোনদের জন্য সুন্দরভাবে পর্দা সহকারে প্রজেক্টরের ব্যবস্থা আছে। এই প্রজেক্টর আগে ছিল না। এই মাইক, এই টেকনোলজি, এই মরিচ বাতির ব্যবস্থা, এই ক্যামেরা, এই মোবাইল ফোন, এই টেকনোলজি যেটা আমরা ফ্রিকোয়েন্সির মাধ্যমে কোটি কোটি কিলোমিটার দূর থেকে দেখতে পাই, 20 বছর 25 বছর আগে ভাইয়েরা আমার, বাবার আমার ছিল না। আজকে থেকে 50 বছর আগে দেখেন, 60 বছর আগে যদি কেউ এখানে থাকে তাকে জিজ্ঞেস করেন এয়ারপ্লেন নামে, এই প্লেন নামে, চপার নামে, এই হেলিকপ্টারগুলি আগে ছিল না। এখন আমরা দেশ থেকে দেশান্তর পাড়ি দিচ্ছি, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। বান্দা সব নিয়ন্ত্রণে চলে আসলো, মৃত্যুটাকে তো নিয়ন্ত্রণ করতে পারলেন না, হায়ারটাকে তো নিয়ন্ত্রণ করতে পারলেন না, আপনার রিজিকটাকে তো নিয়ন্ত্রণ করতে পারলেন না। নিঃশ্বাস একটু নিতে সমস্যা হলে, ঠান্ডা লাগলে তো দৌড় দেন এখনো ডাক্তারের কাছে। আপনি এখনো যদি বিমার হয়ে যান, আপনার শরীরের মধ্যে যখন আমাদেরকে বেশিরভাগ ফোন দেওয়া হয়েছে করোনার পর, যারা বুস্টার, ফাইজার কি নিয়েছে, এখন দেখা যায় বেশিরভাগ অ্যালার্জি হয়ে যায়। যারা ডাবল নিয়েছে, দেখেন যা কিছু হয় বান্দার নিজের খারাপটাই ডেকে আনে। আল্লাহ সময়ের কসম কে বলেছেন, তোমরা খসরে আছো, অবনতিতে আছো, যায় দিন ভালো আসে দিন খারাপ, পিছনে তোমাদের মৃত্যু, সামনে কিয়ামত অপেক্ষা করছে। এটা ছাড়া আর কিছু নেই। যদি কিছু নিতে হয় দোয়ার মাধ্যমে, তোমাদের দোয়ার মাধ্যমে, বান্দার কাছ থেকে দোয়া কামাও, সেই দোয়া তোমাকে মদিনাওয়ালার কদম পর্যন্ত পৌঁছে দিবে। কামলিওয়ালা নবী যদি দস্তক করে দেয়, এটা আমার উম্মতি, খোদার ইজ্জতের কাসম, কবর ইন্টারভিউ পাস হলে, ইমানের ইন্টারভিউ পাস হলে, নবীকে চিনতে পারলে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুলানি মুহাম্মাদি, হুজুরকে যদি চিনতে পারেন, ইন্টারভিউতে সিগনেচার করে দিবে। হাসরের ময়দানে রব্বে করিম বলবে, এবার তোর আমল নামা, অর্থাৎ আপনার ইন্টারভিউ টিকেছেন, আপনাকে রব্বে করিম চাকরির জন্য ডাকবেন। ইন্টারভিউ পাস হয়েছেন, চাকরিতে ডেকে বলবেন, আমল দেখে স্যালারি নির্ধারিত হবে। জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, জান্নাতুল কারাত, জান্নাতুল মুআল্লা, কোনটা নিবি? এখন কি 50, 10,000, 20,000 দিয়ে কাম ছাড়াবি, নাকি 10 লক্ষের ওই আমল নামার বিনিময়ে জান্নাতুল ফেরদাউস? তখন আপনি টেনশন করবেন, কি নিব কি নিব। অনেকে তো অনেক কিছু বলেছে, আপনটা দাফন করে রেখে গিয়েছে, শর্মিন্দায় পড়ে যাবেন, শর্মিন্দায়। ইয়া রাব্বাল আলামিন, এত গুনাহগার ছিলাম, এগুলোকে সরিয়ে দিয়ে আপনি আমাকে ক্ষমা করে জান্নাত দিতে চাচ্ছেন, স্যালারি দিতে চাচ্ছেন, চাকরিতে রাখতে চাচ্ছেন, চিরস্থায়ী বিষয়। অথচ হাসর ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছর, হাদিসে বুখারী। এখন 50,000 বছর যদি হিসাব করি, আপনার আমার 50-60 বছরের জিন্দেগির দিকে তাকান, একটু লুক দেন। আপনি যখন নিজের দিকে তাকাবেন, 60-70 বছরের জিন্দেগি হাসরের ময়দানে আল্লাহর কাছে তো 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডও না। আরে আমাদের জীবন, এই 60-70 বছরের জীবন, কেউ তো এর আগেও ইন্তেকাল করি। 1 সেকেন্ডের হিসাব দিয়ে অনন্তকাল জান্নাতে রব্বে করিমের কাছে আমরা কিভাবে থাকবো? তার মধ্যে মারা জিন্দেগিতে 2 টাকা ইনকাম করতে 10টা 20টা মিথ্যা কথা, তাদের সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য দেখা যায় আরো 100 মিথ্যা। যাদের জন্য হারামকে হালাল, হালালকে হারাম করি, তাদের জন্য ওদিন শর্মিন্দা হয়ে যাব। অথচ ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, পিঠে বাড়ি দিয়ে আমার প্যারা নবী বলবে, টেনশন করিস না, পিছনে তাকানোর দরকার নাই, সামনে তাকা। রব্বে করিম অফার দিচ্ছে, কোনটা নিবি? জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, জান্নাতুল কারার, জান্নাতুল মুআল্লা, না জান্নাতুল ফেরদাউস। যখন ঘাবড়ে থাকবো, নবী শাফাআত করবে, তখন বলবে টেনশন করিস না। ওই জাশনে মিলাদুন নবী, খাজা গরিবে নওয়াজের ওই চিশতি মাহফিলে, 6টা মাহফিলের মধ্যে ওয়াদা করেছিলি, আজকে থেকে নিজেকে, আজ হ্যাঁ তো কাল হ্যাঁ, আজ নেহি তো কাল নেহি, টুডে ইজ গিফট ফর ইউ বান্দা। এই দিনটা বর্তমানটা আপনার জন্য তোহফা। অতীত হলো ইতিহাস, ভবিষ্যৎ অন্ধকার, জানেন না।
এই বর্তমান ছাড়া আমাদের কাছে কিছু নাই। এক সেকেন্ড চলে গিয়েছে, ধরতে পারি নাই। সময়ের মতো অতিবাহিত হচ্ছে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। খরচ আমরা হয়ে যাচ্ছি। কিছু খরচ হওয়ার আগে যদি কিছু আমল নামার মাধ্যমে মাল দৌলত কামাতে পারেন, খোদার ইজ্জতের কসম ওদিন হুজুরে পাক আপনাকে শাফাত করে বলবে টেনশন নিস না, ওই দুনিয়া তো ছিলাম, কবরে তোর সাথে ছিলাম, আজকে হাসরে আছি, তোকে নিয়ে জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আসলে হুজুরের লেবাস পরেছে এত দামি, এই জন্য দেখবেন পাঞ্জাবি পাজামা পরে বের হবেন, দু চারটা সালাম পাবেন। আওয়াজ দেন বাবা, আপনাদের কষ্ট হচ্ছে, আমি ছেড়ে দিব আপনাদের কষ্ট। আমি আপনাদেরকে কষ্ট দিয়ে পড়াতে পারবো। যদি বলেন যে হুজুর না, একটু করে কথাগুলি শুনি, ভালো লাগছে, তাহলে মন দিয়ে মহব্বত নিয়ে শুনতে হবে। আজকের সাথে নিজের সাথে এহেদ করতে হবে। আমার সাথে আজকে এটা আমার দিন, কালকে থেকে তো রব্বে করিম আবার এসে জিজ্ঞেস করবে, কেউ কি আছো ক্ষমা চাওয়ার জন্য, ওগুলো তো জিজ্ঞেস করবে। আজকে আমার দিন, আমার হিসাব, আমাকে পরিবর্তন করতে হবে। আমার জন্য কেউ থাকবে, আমার সাথে ওই কবরে কেউ যাবে না। আমি একা এসেছি, একা যেতে হবে।